তো আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তোমার ভিডিওতে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি মোটামুটি আছি, কারণ আমার ঠান্ডা লেগে গিয়ে গলা বসে গেছিলো, সর্দি হয়েছিল। সর্দি মানে খুব একটা হয়নি, মানে ওই ঠান্ডা লেগে গেছিলো আর কি। তো গোটা মুখে মাড়ি টাড়ি কান গোড়া আরে সব ফুলে গেছিলো, ব্যথা করছিল, শরীর খুব খারাপ। আর গলাটা এত বসে গেছিলো যে মানে কথা বলতে পারছিলাম না, কাশিও হচ্ছিল। তো জন্য আর কি ভিডিও শেয়ার করা হয়নি। তো ওই জন্যে লেট হয়ে গেল ভিডিও দিতে তোমাদেরকে। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। তো আমি আজকে এক জায়গায় যাব, ওই জন্য আর কি মানে তাড়াতাড়ি করে সব কিছু করতে হচ্ছে। তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো, সবটাই শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো আমি সকালবেলায় উঠে, কাজ তো কিছু করতে হয় না, ঠাকুমাটা এসে করে দিয়ে, আমাদের একজন কাজের ঠাকুমা আছে। তো আমি সকালে উঠেই চা খেয়ে তারপরে চান টান করে এখন চান হয়ে গেছে, কার্তিকে জল দিয়ে দিয়েছি, তারপরে মুড়ি খেতে বসে পড়েছি, কারণ মুড়ি খেয়ে পরেই যাব। তো এখন মানে এখন এই যখন থেকে প্রেগনেন্সি মানে হয়েছে, মানে প্রেগনেন্সি এসছে আর কি, তখন থেকে মানে আমি কোথাও গেলে যখনই যাই না কেন খেয়ে পরে যাই, সে যেখানে বা যতটুকু জায়গায় যাই, মানে যতটুকু বলতে আর কি মানে যতই কাছে যাই। তো চলো, আমার এখন মুড়ি খাওয়া কমপ্লিট, তারপরে এখন আমি রেডি হয়ে যাব। তো চলো রেডি হই, তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে। তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি, আর ওনাটা আমি আগে থেকে নিয়ে নিয়েছিলাম, কারণ আবার একটা এক্সট্রা ওড়না করবো, তো একবারে ওড়নাটা নিয়ে নিয়েছিলাম। তো আমি এখন রেডি হয়ে গেছি, একদম সিম্পলভাবে সেজেছি, সেরকম কিছু সাজিনি, আর গরমও করছিলো, সাজতে ইচ্ছাও করেনি। তো দেখো আমি চলে যাচ্ছি, বাবার সাথে যাচ্ছি স্কুটি করে, বাবা নিতে এসেছিলো। তো কোথায় যাচ্ছি তোমরা এখন এতক্ষণে অনেকে বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি আমি বা কোথায় যেতে চলেছি। দেখো এখানে আমাদের হরিমেলা বসছে, এটা কিন্তু আমাদের গ্রামেরই হরিমেলা বসছে আমাদের পাড়াতে। তো আমাদের পাড়াটাকে আমাদের পাড়ায় যেহেতু সবজি মার্কেট বসে, তো অনেকে সবজি মার্কেটের কাছেও ঘর বলে, হ্যাঁ, মানে মেন সব রকমের সবজি টবজি পাওয়া যায় আর কি। ওই একবেলার মতো হাটের মতো আর কি বসে, প্রত্যেক দিনই বসে 10টা 10টা অবধি। তো আর যেখানে কীর্তনটা হচ্ছে ওটা হচ্ছে মাঝপাড়া বলে। তো আমাদের ওখানে কীর্তন বসেছে দেখলে। তো দেখো আমি কোথায় এসেছি, আমি আমার ঘর চলে এসেছি। আমার ঘর আসতে মোটর সাইকেলে মাত্র 5 মিনিট লাগে। হেঁটে এলে মানে একটু আস্তে আস্তে হাঁটি, গল্প করতে করতে তখন ওই 10-15 মিনিট লাগবে। হাই তাড়াতাড়ি করে হাঁটি, 5 মিনিটও কিন্তু আসা যাবে দৌড়ে দৌড়ে চলে এলে। তো যাই হোক, দেখো অনেক ইয়ার্কি করলাম তোমাদের সঙ্গে। আমি এসে পরে ড্রেসটা মায়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করছিলাম বসে বসে, তারপরে দেখো ড্রেসটা চেঞ্জ করে এখন আমি কলা খেলাম। আর এদিকে দাদুও চলে এসছে, মামা ঘরে কেউ নাইনি, দিদা, ছোটো মামু, ছোটো মাইমা, বুনু গেছে তারাপীঠ। দাদু ঘরে একা ছিল, দাদু ঘর পাহারা দিচ্ছিলো, দিয়ে মা দাদুকে ডেকেছিল। আর যেহেতু কীর্তন বসেছে এখানে, দাদুকে আসতে বলছিল, কবে থেকে আসেনি। দাদু বললো কি তুই আয়, তাহলে আমি যাবো, তাহলে এটা আমার টান থাকবে যাওয়ার। দাদু কি এনেছে দেখো, আমার খেতে ইচ্ছা হচ্ছিলো অনেকদিন ধরে, দেশি মুরগির মাংস খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো। আর এই সময় নাকি যেটা খেতে ইচ্ছা সেটা খেতে হয়, না হলে নাকি পরে বাচ্চার লাল পড়ে। জানিনি আমি এটা আদৌ সত্যি কিনা, তো বলে যাই হোক, যেটা মানে খেতে ইচ্ছা করে সেটা খেলে আর কি ভালো, তাহলে মানে স্বাদটা থাকে না আর কি খাওয়ার। তারপর দাদু ওইটা এনেছিলো। আর এদিকে মিষ্টি এনেছে, মিষ্টি আর দই। আর দাদু গোটা মুরগি এনেছে, গোটা দেশি মুরগি এনেছে, ওটা হবে রাত্রেবেলায়। এখন আগে রাখা হয়ে গেছে, মানে ব্যাগে রাখা আছে। আর সকালবেলাতে দাদু এনেছে ব্রয়লার মুরগি কাটা এনেছে, তো সকালে ব্রয়লার মুরগি রান্না হবে, তারপর রাত্রের জন্যে ওই দেশি মুরগিটা রান্না হবে। তারপরে দেখো দাদু এনেছিল হলুদ মিহিদানা, তো এটা আমার জন্য স্পেশাল করে এনেছিল। আমি এখন স্পেশাল হয়ে গেছি অনেক, তো আমি ছোটো থেকে স্পেশালই বটি, আমার মামা ঘরে, আমার ঘরে, সব জায়গাতেই। তো এখন আরও স্পেশাল হয়ে গেছি, এই অবস্থায় একটু মানে বেশি বেশি কেয়ার করা হচ্ছে। তো আমাকে সব থেকে বেশি যে কেয়ার করে সেটা হচ্ছে আমার বুনু, আমার মেজো বুনু। মানে প্রথম থেকে যখন থেকে জানতে পারে, যখন থেকে মানে কি বলবো, বুনু আমাকে অনেক কেয়ার করে, অনেক। তারপরে মা, তারপরে আমার বর, মা আর বর দুজনে একই। তোমার বুনু মাকে, মা আসলে মায়ের তো একটা বড় অপারেশন হয়েছে, ওই জন্য আর কি মা সব কাজটা চাইলেও একা হাতে করতে পারে না, তো আমাকে অতটা কেয়ার করতে মা পারে না। মায়ের জায়গাটা এখন আমার বুনু নিয়েছে, মানে পুরোটাই বলতে গেলে অনেক কেয়ার করে। তারপরে দেখতে পেলে যে বেলের শরবত বাবা করছিল, আমি খাইনি যদিও, আমার ভালো লাগে না বেলের শরবত খেতে, দাদু বাবা আর খাবে ওই জন্য বাবা বানালো। তারপরে এখন দাদু আমি একটু বসে বসে কিছুক্ষণ গল্প করলাম,
অন্য একটা রুমে গিয়ে পরে সবাই বসতাম, একসঙ্গে গল্প করছিলাম। আর এদিকে দেখো রান্না হচ্ছিলো। তবে আজকে মাংসটা মা রান্না করেছে, আর তরকারিগুলো বুনু করে দিয়ে পরে তারপরে ও ল্যাবে গেছে। তো এটা কিন্তু মা রান্না করেছে, মায়ের হাতে আমি খাওয়া বলেছিলাম। ব্রয়লার মুরগিটা কিন্তু খুব সুন্দর লাগছিলো খেতে, দেখতে পাচ্ছ একদম লাল লাল ঝোল। এই যে দেখো মানে ওই মুরগির পাটা যেগুলো হয় ওগুলো সব এনেছিলো, সব মিক্স করে এনেছিলো। আর আমার না মুরগির ঠ্যাংগুলো খেতে খুব ভালো লাগে, অনেকেরই ভালো লাগে, অনেকে খায়ও না। তো যারা খায় না তারা আবার খারাপ কমেন্ট করো না, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি লাগে খেতে। মানে যখন কামড়ি খায় চিবিয়ে চিবিয়ে দারুণ লাগে খেতে। আর এদিকে খেতে বসে আমি ঠাকুমার সঙ্গে আর কি মারছিলাম। ঠাকুমা কিছুতে শুনতে পাচ্ছিল না, ঠাকুমা না অনেকদিন হয়ে গেল একটু কানে কম শুনছে, তো জন্য আর কি ওটা একটু মানে সুযোগ নিই আমি বিশেষ করে আমার একটু ইয়ার্কি ঠাট্টা মজা করতে বেশ ভালোই লাগে দাদু ঠাকুমা দিদার সাথে। অনেকক্ষণ ধরে ঠাকুমা ডাকছি, ঠাকুমা ঠাকুমা শুনতে আর পায় না কিছুতে। তারপর যখন লাস্টে শুনতে পেয়েছে তখন বলছে কি ফ্যানটা চলছিল তো ওই জন্য আমি শুনতে পাইনি তোর কথাটা। ঠাকুমা সত্যি করে মানে কানে একটু কম শুনে। তারপরে যাই হোক ঠাকুমার সঙ্গে ইয়ার্কি করলাম, বললাম কি কীর্তন দেখতে যাবে না? বলে যাবো, সন্ধ্যাবেলাতে যাবো। আদৌ ঠাকুমা যাবেই নি, ঠাকুমা ঘুম পেলে কিছু যায় না, খালি ঘুমাতে পেলে একদম। এখন ভাত ঘুম দিচ্ছিলো সবাই মিলে। তো এখানে ঠাকুমা কী করছিল, ঠাকুমাকে আমি দেখাচ্ছি, দেখো চিনতে পারছো কে? ঠাকুমা আর কিছুতে নিজেকে চিনতে আর পারেনি। কে বটে? চিনতে না, দেখা ভালো করে কে বটে? ছবিটা বেশ দেখাচ্ছে না, যে অন্ধকার হয়ে গেছে। এই তো কে বটে? আমাকে তো দেখাচ্ছে, হাসি। হ্যাঁ আমি তো বটেই, আমি তো বলি চশমা পরে রয়েছি, কাপড় টাপড় গায়ে রয়েছে। হ্যাঁ আমি বটি, আমি বটি। পরীক্ষা করে দেখতাম আমার ছাবুর দাঁত ভাঙিয়ে গেছে। দেখো ঠাকুমা অবশেষে নিজেকে চিনতে পারলো, প্রথমে চিনতেই পারেনি। তো এই হচ্ছে ঠাকুমার অবস্থা। তারপরে দেখো ওই যে বললাম ওইটা রাতে রান্না হবে, দাদু ঝুলছে, কারণ মা সব করতে পারে, চুলাচুলি কাটাকাটি, কিন্তু কারণ তো বেশিক্ষণ কি বলে বসে থাকতে পারছে না, দাঁড়িয়ে থাকতে পারছে না, এই জন্য বেশি কিছু মা করতে পারে না, বেশি কিছু মানে কিছু করেই না, বুনু কিছু করতে দেয় না। তা যখন বুনু তো চলে যায়, তাও ওই বুনু চলে যাওয়ার পর যদি কোনো কিছু থাকে তখন মা করে দেয়, এসে বুনু শুনলে যেন বকাবকি করে। এখানে দাদু মুরগিটা কেটে আর করে সব পরিষ্কার করে দিল দেখো। কিন্তু মাংসটা রান্না করব আমি। তো আমি দেশি মুরগির মাংস রান্না করেছি আমার শ্বশুর ঘরে, তো এখানে আমি রান্না করবো, মাই রান্না করতো। তো মা বলে শরীরটা না খারাপ লাগছে, দিয়ে আমি বললাম থাক, বুনু বলছিল করার দরকার নেই, ও এসে পরে করবে, ও আবার আসবে কাজ থেকে, তারপরে আবার করবে, অনেকটা হারানি হয়ে যাবে, অতটা জার্নি করে গেছে আবার আসবে, ওই জন্য আমি করে দিলাম। তো সব কিছু রেডি করা ছিল, আমার ছোটো বুনু সব মশলা বেটে আর করে দিয়েছিলো, খালি আমি খুন্তিতে নাড়লাম। তো এটা কোনো চাপ নাই, আর কিছু করিনি, দাদু সব কেটে পরিষ্কার করে দিল, বুনু মশলা টশলা বেটে দিল, আমি খালি কষে বসিয়ে দিলাম। ফার্স্টে একটু ভাজলাম, পেঁয়াজগুলো দিয়ে পরে একটু ভেজে দিয়েছিলাম। দেশি মুরগি একটু ভাজলে বেশ ভালো লাগে খেতে, তবে অনেক অনেক রকম করে রান্না করে, একটু ভাজলাম ভালো করে, অনেকটাই ভেজেছিলাম কিন্তু বেশ লাল লাল করে। তারপরে মশলাটা দিয়ে কষলাম, তারপর জল ঢেলে দিয়েছিলাম। দাদু একটু রেস্ট করছে, দাদু একটু পরে চলে যাবে। এই যে দেখো আমার রেডি হয়ে গেছে লাল লাল দেশি মুরগির ঝোল, জানি না কীরকম হয়েছে খেতে। তো কোনো কিছু রান্না করলে মাংস বিশেষ করে রান্না করলে না খুব ভয় লাগে যে কীরকম হবে, কীরকম অবস্থায় খেতে পারবে কিনা। দেখো বুনু চলে এসেছে, এসে বলছে যে ইয়ে করতে বললো, আমি করতাম। মানে এখনও আমার মা হয়ে গেছে, তো মায়ের তো শরীরটা তো খারাপ, মা আসতেই পারেনি এখানে, মানে যে কোমরে ব্যথা করছিল, বড় অপারেশন, মানে বুঝতে পারছো কতটা শরীর খারাপ। আমি নিজেও এটা ভুক্তভোগী, আমারও হয়েছে। কেমন লাগছে রান্নাটা? তোমার সাথে সময় লাগবে, মায়ের তো এই 1.5 মাস হয়েছে। তো বুনু এসে পরে খাচ্ছিল, আমি কীরকম হয়েছে, আর মাংসটা দিলে কীরকম সিদ্ধ হয়েছে, একদম পুরো গলে গেছে। মানে দেশি মুরগির মাংস মানে কি সিদ্ধ হয় না, সত্যি করে সিদ্ধ হয় না, অনেক টাইম লাগে। আর এই মানে মুরগিটা এত ভালো ছিল, অনেক মানে মানে কি বলবো, বাচ্চা মুরগি ছিল, মানে পুরো মাংসটা একটু মানে সিদ্ধ করেছি, তো ভালো লাগছে মেয়েটাকে, তো হালকা চিবি চিবি খাওয়া যাচ্ছিল, এত সুন্দর সিদ্ধ হয়েছিল। বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করিনি, তাও মানে মুরগিটা ভালো ছিল। তারপরে দেখো বুনু ইয়ে করবে, কী বলে মালপোয়া করবে, এনাকে সব রেডি করছিলো এসে পরে। তারপরে বুনু মালপোয়া টালপোয়া করলে আমরা একটু যাবো মেলা দিয়ে, তারপরে আমি শ্বশুরঘর চলে যাবো ওর কাছে।
তারপর একটু চা করলো বুনু, যে চা খাচ্ছিলাম, সঙ্গে বেশি বাজেনি। তুই কি করছিস? চেনাচুর মানে শেষই হয়ে গেছে, প্রায় দুটি ছিল, তো ওটা একবারে মুখে ঢেলে নিচ্ছে, যে ওকে ওটা ভিডিও করে দিলাম। আমি কি করছিস, ডিবা খাবার খেলবি নাকি বলে, তুই এটা ভিডিও করে দেখাচ্ছিস? দোকানে দোকানে করে ভিডিও করছিস। শেয়ার করলাম। আজকে দেখো মা এসছে এতক্ষণে, মানে একটু শরীরটা ঠিক হয়েছে। আর এখন তো কোমরে ব্যথা থাকবে কি, কোমরে হাতে পায়ে ব্যথা থাকবে কি, এখন মানে 6 মাস পুরোপুরি না হলে পুরো শরীর ঠিক হবে নি। আর দাদু এদিকে একটু মাংস 3-4 পিস আর ঝোল খাচ্ছিলো, কারণ একটু চলে যাবে। দাদু মানে রান্না ওখানে খেয়ে নিল আর কি, নিয়ে যাবেনি, মানে মামা ঘরে মুরগি মাংস খাওয়া চলে না ঘরে, এই জন্য দাদু খেয়ে নিচ্ছে। আর দাদু রাতে খাওয়া দাওয়া করে যাবেনি, কারণ দাদু রাতে গাড়ি চালাতে অসুবিধা হয়, এই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছে। খেয়ে যেতে বললো না, ও দুটি মাংস দিয়ে আমি খেয়ে নিচ্ছি 3-4 পিস, আর খাবো না। তো মালপোয়া পোয়াটা করে দাদুকে দিয়ে দিলাম। আর বুনু একটা ফার্স্টে করেছিল, তো বললো কীরকম হয়েছে দেখ, সবাই কেটে কেটে দিচ্ছিলো। তা আমি দেখো, আমার না মালপোয়া খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো, দুই বিয়ান মিলে একদম হ্যান্ডশেক করছে, দেখলে আমি অন্য কিছু খাবো না। তো দাদু ঘর চলে যাচ্ছে, রেডি হয়ে গেছে, দেখো বেরিয়ে গেছে। ওই জন্য নাকি ঠাকুমার সঙ্গে একটু হাত মিলালো, যে আমি আসছি। ঠাকুমা বললো আরও আসবে, তো ওদের ব্যাপার। তো আমি একটু ভিডিও করে ওদেরকে দেখিয়ে দিলাম। তারপর দেখো রেডি হয়ে গেছি, এখন যাব। আর যাওয়ার আগে আমি খেয়ে নিচ্ছি, কারণ আমি আর ব্যাক করে এখানে আসবো না, আমি একবার সোজা শ্বশুর ঘর চলে যাবো। তো জন্য মা বললো খেয়েই চলে যায় একবারে। সেরকম মাংস আর ভাত নিয়ে বসে পড়েছি। তো বেশি কিছু খাবো না, কারণ মেলাতে যদি কিছু খাই। আর এদিকে বুনুর একজন পরিচিত একটা কাকু এসেছিলো, ওই জন্য ওদিকে বুনু ব্যস্ত ছিল, মিষ্টি সব দিচ্ছিলো। তা মা আমাকে বেরিয়ে দিলে, আমি খেতে বসে পড়ে গেছি। খেতে খেতে ঠাকুমার সঙ্গে গল্প করছিলাম। ঠাকুমা বলছিলো কি চলে যাবি, থাকতে পারতিস। আর আমি চলে যাচ্ছি, কারণ প্রচুর গরম করছিলো প্রচুর। কারণ আমি আবার যাব কিছুদিন পর, ওই জন্য আর কি একদিনের জন্য এসেছিলাম। তো এখন মানে ডাক্তার দেখাতে যেতে হচ্ছে চেকআপে, আরে ওই জন্য কি থাকলাম না। এখন মনে হয় কি বরের সঙ্গে থাকবো, মানে বরের আশেপাশে ঘুর করবো, বরের সাথেই থাকবো। এই সময়টা এরকম মনে হচ্ছে, সবাইকারই এরকমই মনে হয়। মানে আমার মনে হয় কি এরকমই, এই সময়টা প্রত্যেকটা মেয়ে এরকমই মনে হয়, যে বরের কাছে থাকবো, মানে বরের সঙ্গেই থাকবো আর কি। জানি না কেন এরকম মনে হচ্ছে, তো আমারও এরকম কিন্তু মনে হচ্ছে, তো বরের সঙ্গেই সময়টা কাটাবো এই কটা মাস। যেতে হবে, একদম নিয়ে হবে যে মা আসবার কথা ছিল, কিন্তু শরীরটা খুব খারাপ বললাম, যদি দেখো এখনো ভিড় হয়নি, আর অনেক ভিড় হয়। আমি তাড়াতাড়ি চলে এসেছি, এই 8:30-8টার সময় এসেছিলো, তখনও এখানে আস্তে আস্তে লোকজন আসছে আর কি। তো ভালো লাগছিলো, মানে একটা দেখায় কী বসেছে, জানি না কী বসেছে। তো যেরকম একটা এত সুন্দর জিনিস দেখলাম, মানে কী বলবো, মানে আমরা তো তিনজনে সারপ্রাইজড হয়ে গেছি, এত সুন্দর একটা জিনিস দেখে নিয়েছি। আমি দেখাই, একটা কথা, বিয়ের আগে আমি কীর্তনে আসতাম, মামাবাড়ি কীর্তন। তোমার বাবা মা লাগাতার তুমি কীর্তন করতে আসো, কীর্তনেই শুধু আসো। আর দুটা সময় আসতাম, কীর্তনে আর আমাদের মনসা পুজো হয়, দুবার এসে আসতাম, এসে দিয়ে থাকতাম, চলে যেতাম। তো যখন কীর্তন আসে মায়ের সময় কথা হলো, আমার মনে পড়ে এসে দেখছি এত চাপ তো নিয়েছি, কিন্তু আমি ভেবেছিলাম কি মেলাটা এসে বসে আছে পিছনে ঘুরিয়ে আমাদের একা দেখা দিয়ে এসে আমি ওদিকে দেখছি কোনো কিছুই বসেনি, মানে আজকে কিছুই বসেনি, পরের দিন তো বসবে। তাহলে এসে সারপ্রাইজড হয়ে গেছি, মেলা দেখার জন্য বিশেষ করে আমি মেলায় এসেছি, তো মেলায় বসেনি, এসে চাট খেলাম। তো ভেবেছিলাম একা খাবো না, আমি বললাম ঠিক আছে তিনজনেই খাই। আর আমি তো মানে খাওয়ার কোনো ইচ্ছা থাকেনি, তাই জোর করে খেলাম। এদিকে আইসক্রিম তো না খেলে মেলা যায় বা যেখানে বাজারটা যেখানেই যাই, মানে আইসক্রিম আগে খেতে হবে, আইসক্রিম আমার এত ভালো লাগে। তো তিনজনে আইসক্রিম খেলাম, আইসক্রিমটা মোটামুটি লাগছিলো, অতটা ভালো লাগেনি, বুঝতে পারিনি ফার্স্টে যে আইসক্রিমটা খেয়ে মুখটা পুরো নষ্ট হয়ে গেলো। তারপর দেখো বুনুরা ঘরে এসেছিলো, আর কিছুক্ষণ বসেছিলো, তোরা ঘর চলে যাবে কিছুক্ষণ পর।